আমার প্রত্যেক সপ্তাহে 1000 মাইল করে আসা উচিত, কিন্তু হয় না। কেন হয় না? তার কারণ 50 জন সংখ্যাও আছে, বাট দে আর নট অ্যাক্টিভ নয়। ফলে আপনি যখন ভাবছেন যে আপনি টিম বানিয়েছেন, মাথায় রাখবেন সবাইকে নিয়ে টিম হবে না, অ্যাক্টিভ অ্যাসোসিয়েটকে নিয়ে টিম হবে। এবার আপনাকে বিচার করতে হবে হু ইজ অ্যাক্টিভ। অ্যাক্টিভ কাকে বলে? যে সদস্য, যে মেম্বার, যে অ্যাসোসিয়েট ফোন করলে ফোন ধরে, যদি কোনো কারণে না ধরতে পারে তাহলে সে 8 ঘন্টার মধ্যে ফোন ব্যাক করবে। কন্ডিশন 1 অ্যাক্টিভের। কন্ডিশন 2, যেখানেই ট্রেনিং হোক না কেন সে মনোযোগ দিয়ে ট্রেনিংটা নেবে। আর কন্ডিশন নাম্বার 3, সে স্মার্টফোনের কাজটা প্রতিদিন করবে, যতটুকু সময় হোক, 1 ঘন্টা হতে পারে, 2 ঘন্টা হতে পারে, কিন্তু প্রতিদিন করবে। এই 3টে গুণ যদি আপনি দেখেন, আপনি জানবেন এই ছেলেটা বা এই মেয়েটা আপনার অ্যাক্টিভ মেম্বার। তাদেরকে নিয়ে, এরকম অ্যাক্টিভ মেম্বার আরো নিয়ে আপনাকে টিম বানাতে হবে। আর তার উপরেই আপনার প্ল্যানিং চলবে। আপনার হয়তো টিমে 50 জন আছে, 100 জন আছে, কিন্তু আপনি যদি 100 উপরে হিসাব করেন যে আমার এতগুলো তাহলে জয়েনিং করা উচিত, এই পিনটা পাওয়া উচিত, আপনি ফেল করবেন। আপনাকে দেখতে হবে 100 থাকুক, 200 থাকুক, 50 থাকুক, অ্যাক্টিভ সদস্য কতজন, তাদের নিয়ে আপনি প্ল্যানিং করবেন যে এই এই কাজগুলো করব এবং এর থেকে আমার এই রেজাল্ট হবে। আপনার প্ল্যানিং সাকসেসফুল হবে যদি অ্যাক্টিভ সদস্য থাকে। আর যদি অ্যাক্টিভ সদস্য থাকে এবং একটা স্মার্ট টিম তৈরি হয়, আপনি জানবেন 3 থেকে 5 বছরের মধ্যে একজন কোটিপতি হতে পারে, যদি সে মিনিমাম ডেইলি 8 ঘন্টা করে কাজ করে, 8 আওয়ার্স পার ডে। যদি 8 আওয়ার্স না পারে, তাহলে যদি 4 আওয়ার্স পারে, তাহলে সেটা 6 থেকে 10 বছর লাগবে তাকে কোটিপতি হতে। আর কেউ যদি বলে যে আমি 6 ঘন্টা দেবো, 8 ঘন্টা দেবো, কিন্তু আমি রোজ দিতে পারবো না, তাহলে আমি বলবো সে কোনোদিনই কোটিপতি হতে পারবে না। দেখুন, না বলতে পারলে বলবেন। মাইন্ডসেট নাম্বার 8, 8 নম্বর হচ্ছে ফরগেট ইউর পাস্ট। কালকে, গতকাল পর্যন্ত যা হয়েছে, এমনকি আজকে সন্ধ্যা পর্যন্ত যা হয়েছে সেটাকে ভুলে যান। and dream for future, ভবিষ্যতের স্বপ্নটা দেখুন। forget past, dream for future। কারণ আপনার অতীত ভালো হোক বা খারাপ, সেইটা মনে করে রাখলে আপনি কিন্তু ভবিষ্যৎটাকে তৈরি করতে পারবেন না, ভবিষ্যতের স্বপ্ন দেখতে পারবেন না। আপনার অতীত যদি খারাপ হয়, ধরে নেন আপনি অতীতে তেমন কোনো সাকসেসফুল হননি, এটা যদি আপনি মনে রাখেন তাহলে আপনার সাকসেস ব্যাহত হবে, আপনি সাকসেস পাবেন না। আপনার যদি মনে হয় আমার বাবা গরিব ছিল, আমার ঠাকুর দাদা গরিব ছিল, মানে অতীতে আমার বংশ, আমার উচ্চতন বংশধররা, বংশধর বলবো না, আমার উপরে যারা বংশ তালিকা রয়েছেন তারা প্রত্যেকে গরিব ছিল, এটা যদি আপনি মনে করে রেখে দেন তাহলে আপনি বড় লোক হতে সাহস পাবেন না। আর যদি আপনার অতীত ভালো থাকে তাহলেও আপনার বিজনেস করতে অসুবিধা হবে। আমি যদি ভাবি যে আমি তো ব্যাংকের ম্যানেজার ছিলাম, আমি এইসব বাচ্চা ছেলেগুলোকে নিয়ে কি করে কাজ করব, তাহলে আমি কিন্তু সাকসেসফুল হব না, হতে পারতাম না। ঠিক আছে, যা ছিলাম ছিলাম, এখন আমি আর কোনো ম্যানেজার নই। আমি একজন স্মার্ট ভ্যালির স্টুডেন্ট ছিলাম, এখন টিচার হয়েছি। যখনই আমি স্মার্ট ভ্যালির কানেক্টেড হয়ে যাব, তখন আর আমার অতীত আমাকে ডিস্টার্ব করবে না, আমি ভবিষ্যৎ থেকে নজর দিতে পারবো। আপনাদেরও তাই বলি যে ফরগেট ইউর পাস্ট and dream
for future. Mindset number 9, আপনাকে একটা ওপেন মাইন্ড নিয়ে চলতে হবে। ওপেন মাইন্ড, ওপেন মাইন্ড কাকে বলে? যার আই টু সি এন্ড মাইন্ড টু রিসিভ, অর্থাৎ যার দেখার মতো চোখ আছে এবং বোঝার মতো মন আছে। ঠিক আছে, আমি অনেক কথা বলেছি অলরেডি। এবার যার ওপেন মাইন্ড নেই সে কিন্তু সেখানে খুঁজতে শুরু করবে যে এটা কেন হলো, আচ্ছা এইভাবেই করতে হবে, তার কি কথা আছে, হাজার রকম প্রশ্ন করবে নেগেটিভিটি নিয়ে। তাই বললাম যে আমি যখন বললাম যে কাজটা সহজ, অনেকে বললো এতই যদি সহজ হয় তাহলে করছে না কেন সবাই, পাচ্ছে না কেন সবাই, কারণ তার মাইন্ডসেট নেই। তো এই কথাগুলো আপনাকে ওপেন মাইন্ডে নিতে হবে। আপনার যদি কোথাও মনে হয় যে আমি জল মেশাচ্ছি বা ফেব্রিকেশন করছি, আপনি বলুন, আমি সমস্ত প্রশ্নের জবাব দিতে তৈরি, কিন্তু ওপেন মাইন্ডে করতে হবে। আমার যদি মাইন্ড ক্লোজ থাকে, আপনি যতই বলুন কাজটা সোজা না, কি করবো, সোজা না। ফলে আপনাকে ওপেন মাইন্ড হতে হবে। ঠিক আছে, এখানে এই ইনকাম ট্যাক্স দিয়ে রোজগার হয়, ফলে তার যে টাকাটা রোজগার করি তাতে হোয়াইট মানি, এটা বুঝতে হবে। ওপেন মাইন্ড হতে হবে। আর দ্বিতীয় হচ্ছে টার্গেট সেটিং হতে হবে, টার্গেট সেটিং করতে হবে। টার্গেট ছাড়া কিন্তু আপনি কখনোই সাকসেসফুল হবেন না। কারণ আমি একটা কথা বারবার বলি যে ম্যান উইদাউট এ টার্গেট, যে লোকের টার্গেট নেই, a man without a target is like a ship without a radar. যে জাহাজের রেডার নেই, অর্থাৎ দিগদর্শন যন্ত্র নেই, সেই জাহাজটা কোনো নির্দিষ্ট বন্দরে পৌঁছতে পারে না, কারণ মহাসমুদ্রে তার উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কিছু সে বুঝতে পারে না। ঠিক তেমনি একটা মানুষের জীবনে যদি টার্গেট না থাকে, সে কোনো মঞ্জিলে গিয়ে পৌঁছাতে পারে না, সে তার লক্ষ্যে গিয়ে পৌঁছাতে পারে না। ফলে টার্গেট আপনাকে রাখতেই হবে মাইন্ডসেট। আর অ্যাভয়েড নেগেটিভ কমিউনিকেশন, লাভবোধক কথাগুলোকে বাদ দিন। আমি আজকে অনেককে মেসেজে দিয়েছি যে না শব্দটাকে অ্যাভয়েড করো। কেন অ্যাভয়েড করবো? ইটস এ সাইন। আমি বললাম স্মার্ট ভ্যালুর কাজটা সহজ, আরেকজন বলল স্মার্ট ভ্যালুর কাজটা কঠিন নয়। একটা পজিটিভ আর একটা নেগেটিভ, মানে দুটো একই, কিন্তু আমি বলবো না যে কাজটা কঠিন না, আমি বলবো কাজটা সহজ, পজিটিভ। বুঝতে পারছি? তো এক্ষেত্রে আমি বলি, একজন বলেন সঙ্গীত শেখাতেন কণিকা মজুমদার, মজুমদার নাকি টাইটেল ছিল, কণিকা বন্দ্যোপাধ্যায়, কণিকা বন্দ্যোপাধ্যায়, তার নাম ছিল মোহরদি। তো উনি অসাধারণ টিচার ছিলেন। তো ওনার কোন স্টুডেন্ট যদি কোনো প্রোগ্রাম করতো আর ওনাকে গিয়ে বলতো দিদি আমার প্রোগ্রামটা কেমন হয়েছে, উনি কখনো বলতেন না যে তোমার প্রোগ্রামটা বাজে হয়েছে। উনি কি বলতেন জানো? উনি বলতেন তুমি কিন্তু এর থেকে অনেক ভালো গাও। ভালো করে বোঝা গেল কি বললাম? বললো না যে তুমি খারাপ গেয়েছো, কারণ খারাপ শব্দটা ইউজ করবে না। সে বললো তুমি এর থেকে আরো ভালো গাও, তার মানে তুমি যেটা গেয়েছো সেটা ভালো না। তো আমিও মনে করি ইটস এ রাইট চয়েস। কখনো নেগেটিভটা বলবে না, তোমার দ্বারা হবে না, তুমি আরো চেষ্টা করো, নিশ্চয়ই হবে। ঠিক আছে, এইভাবে নিজেকে, নিজের কমিউনিকেশন গুলোকে ঠিক করতে হবে যাতে টিমের মধ্যে একটা পজিটিভ অ্যাটমসফিয়ার হয়, কখনো নেগেটিভ কমিউনিকেশন করবে না। আর মাথা রাখবে কালকের কাজ আজকে করতে হবে, আজকের কাজ এখন করতে হবে। যারা কালকের কাজ আজকে করে, মানে আগামীকালের কাজ আজকে করে, আজকের কাজ এখন করে,
তাদের কপালে সাকসেস লেখা আছে, কিন্তু আমরা সাধারণত ফেলিয়ার হই তার কারণ আমাদের এই অলসতা ভেতর থেকে আটকায়। এই অলসতার জন্য আমরা ভাবি যে আজকে ভালো লাগে কালকে করবো, মানে আজকের কাজ যে কালকে করে, কালকের কাজ যে পরে কখনো করবে হবে, he cannot be successful, তাকে সে ফেল করবেই করবে। তবে এই মাইন্ডসেটটা রাখো যে কালকের কাজ আমাকে আজকে করতে হবে, আজকের কাজ এখন করতে হবে। আর 10 নম্বর হচ্ছে নিজেকে তৈরি রাখো, নিজের মনকে সেভাবে সেট করো, নিজেকে নিজে বলবে যে হাম কিসি সে কম নহি। হতে পারে আমি আমার বয়স কম, হতে পারে আমি বেশি দিন জয়েন করিনি, হতে পারে আমার সাফল্য এখনো আসেনি, কিন্তু ভেতরে ভেতরে লোকে যতই বলুক তুমি হেরে গেছো, কিন্তু তুমি নিজেকে নিজে কখনো বলবে না তুমি হেরে গেছো, তুমি বলবে হাম কিসি সে কম নেই, আমি কারো থেকে কম যাই না। ঠিক আছে? কারণ আজকে যে সাকসেসফুল সেও কখনো কখনো তোমার মতো ছিল, কিন্তু তার মানসিক জায়গাটা, তার মাইন্ডসেটটা এমন হয়েছিল যে আস্তে আস্তে সে সাফল্যের দিকে এগিয়ে গেছে। তো তার মধ্যে ওইটা হচ্ছে জায়গা, আমি কিছু কম নাই। আমার হয়তো বয়স হয়েছে, তোমাদের মতো হয়তো আমি দৌড়তে পারবো না, অনেক জায়গা মানে বিভিন্ন জায়গায় ঘুরতে পারবো না, আমার স্বাস্থ্য হয়তো অ্যালাউ করবে না, কিন্তু আমিও মনে করি আমি কিছু কম নাই, কারণ আমার যা এক্সপিরিয়েন্স হয়েছে, আমার যে নলেজটা হয়েছে সেটা অনেকের থেকেই বেশি, আমি কিছু কম নেই। আমার একটা ছোট ছেলে বা মেয়ে বলবে যে হতে পারে স্যারের অনেক নলেজ আছে, কিন্তু এনার্জিতে আমি সবার আগে, সো হাম কিসি সে কম নেই। কিন্তু মাথায় রাখবে হাম কিসি সে কম নেই উল্টোটা যেন না হয়, সেটা হচ্ছে যে অহংকারী যেন না হয়। ঠিক আছে? মাইন্ডসেট থাকবে আমি কোনোভাবেই অহংকারী হব না। তো 10টা পয়েন্ট দিলাম, যদি নিজের মাইন্ডসেট করতে পারো, এই কাজের সাফল্য পাওয়াটা শুধু সময়ের অপেক্ষা, প্রত্যেকের পক্ষে সাফল্য পাওয়া সম্ভব। তার বহু এক্সাম্পল আমাদের এখানে রয়ে গেছে। প্রচুর লোক এখানে ওই স্কুল ফাইনাল অ্যাপিয়ার বা হয়তো কলেজে ফার্স্ট ইয়ারে ড্রপ আউট, সেকেন্ড ইয়ারে ড্রপ আউট, তারা কিন্তু এখানে কোটিপতি হয়েছে। একটা দুটো নয়, এরকম প্রচুর আছে। ঠিক আছে? আবার শিক্ষিতরাও হয়েছে। তো এটা সেই জায়গা, যে জায়গায় মানুষের যদি মাইন্ডসেট থাকে সে অবশ্যই সাকসেসফুল হবে। কারণ আমাদের রিসার্চ হচ্ছে মানুষ, আর মানুষের সংখ্যা কমে না, বাড়তেই থাকে। কিন্তু নিজেকে তার জন্য তৈরি করতে হয়, নিজেকে পরিবর্তন করতে হয়। আমি না ওই বাচ্চাদের মতো যেন না হয় যে বাচ্চারা যোগ শিখেছে অনেক কষ্ট করে, হ্যাঁ, তারা তাদের যদি অঙ্ক দেওয়া হয় তখন সে বলে মাইনাস দেওয়া হয়, মানে বিয়োগ করতে দেওয়া হয়, তখন বলে না আমাকে বিয়োগ দিও না, আমি বিয়োগ পাবো না, আমাকে যোগ দাও, আমি যোগ করে দেবো। তার মানে সে নতুন কিছু শিখতে চাইছে না। এটা মানুষের প্রবৃত্তি। তো সেটা করবেন না, মানুষকে চেঞ্জ করবেন। আর মুগ্ধ জিনিস যেটা সেটা বুঝবেন, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অ্যানিমেল অ্যান্ড হিউম্যান বিং। মানুষের সাথে হিউম্যান বিং এর তফাৎ কোথায়? তো বলতে পারবে মানুষের সাথে জন্তুর তফাৎ কি? রোজিনা, তোমার চেহারা দেখা যাচ্ছে, আর বাকিরা তো সব বলে, কেউ আর মুখ খুলছে না, কোথায় সব হাফ প্যান্ট পরে বসে আছে নাকি গেঞ্জি পরে বসে আছে কে জানে। বলো রোজিনা, মানুষ আর জন্তুর তফাৎ বলো। মানুষ আর জন্তু পার্থক্য একটাই, যে মানুষ স্বপ্ন দেখতে পারে এবং সেটাকে পূরণ করতে পারে, কিন্তু জন্তু স্বপ্ন দেখতে পারে না। তাছাড়া সবই আছে। তোমার কি, তুমি কি জন্তুর সাথে কথা বলে দেখেছো ওরা স্বপ্ন দেখে কিনা? না স্যার, প্রমাণ সহ বলতে হবে। একটা কুকুর ঘুম দিয়ে উঠলো, সে হয়তো দেখেছে সামনের বাড়িতে মাংস হয়েছে, আমি খাচ্ছি,
তুমি কি জানো দেখেছে কি দেখেনি? না। তুমি ভাবছো, অনেকে বলে জন্তুরা মানুষের তলা যাচ্ছে, মানুষের বুদ্ধি বেশি, জন্তুর বুদ্ধি নেই। কে বলেছে জন্তুর বুদ্ধি নেই? জন্তুর বুদ্ধি না থাকলে কুকুরকে পুলিশ কাজে লাগায়। মানুষ ধরতে পারছে না কোথায় RDX আছে, কোথায় বোম আছে, কুকুর ধরে দিচ্ছে, তার মানে অত বুদ্ধি আছে নাকি না? তোমাকে লজিক দিয়ে বোঝাতে হবে। মানুষ আর কুকুর জন্তুর তফাৎ দুটো আছে আমার আমার মতে। একটা হচ্ছে মানুষ একমাত্র যে নাকি টাকার মর্ম বোঝে, টাকার মর্ম বোঝে, টাকার দাম বোঝে, জন্তু বোঝে না। একটা বাঁদরকে তুমি দুটো কলা আর 100 টাকার নোট দাও, বাঁদর দুটো কলা নিয়ে চলে যাবে, 100 টাকার নোটটা ধরবে না। কিন্তু যদি কোনো মানুষ আছে, সে কিন্তু কলা দুটো নেবে না, 100 টাকা নেবে, কারণ সে 100 টাকার মূল্য বোঝে। সে জানে যে 100 টাকা দিয়ে দুটো কলা শুধু না, আরো অনেক কিছু কিনতে পারবে। হ্যাঁ বলো, নেই আমার সাথে মত মিলছে? ফলে অনেকে দেখবে, অনেক মানুষ হাতে পায়ে দেখতে মানুষের মতো, দুটো হাত দুটো পা থাকলেই মানুষ হয় না। যেটা স্মার্ট ঘরে তো আমরা মানুষ তৈরি করি, সেটা হয় না। অনেকেই দেখেছি টাকা রোজগার করতে লজ্জা পায়। আমার ছেলে মেয়ে পড়াশোনা শিখবে, কিন্তু রোজগারের দরকার নেই। রোজগার করার জন্য একটা অপমানজনক ব্যাপার। হ্যাঁ, সেটা অনেকেই বলে এরকম। ঠিক আছে, তো রোজগার করতে পারাটা বা রোজগার করতে চাওয়াটা মানুষের লক্ষণ, জন্তুর না। জন্তু টাকার মর্ম বোঝে না, ও রোজগারও চায় না। ব্যাংকে কোনো অ্যাকাউন্টও থাকে না, মানুষের থাকে। আর 2 নম্বর তফাৎ হচ্ছে মানুষ নিজেকে পরিবর্তন করতে পারে, নিজেকে চেঞ্জ করতে পারে, কিন্তু জন্তুরা নিজেদের চেঞ্জ করতে পারে না। আজকে থেকে 5000 বছর আগে একটা বাঘ যেমন ছিল তেমনই আছে। আগেও যেমন পড়তো না, এখনো পড়ে না। আগেও কাঁচা মাংস হতো, এখনো কাঁচা মাংস খায়, তার কোনো পরিবর্তন হয়নি। কিন্তু মানুষ পরিবর্তন করেছে নিজেকে। আগে এক সময় কাঁচা মাংসই খেত, তারপরে আগুনে ঝলসে খেত, এখন চিলি চিকেন বানিয়ে খায়। ঠিক আছে, এই পরিবর্তন একমাত্র মানুষই পারে, জন্তু পারে না। একটা ডায়লগ আছে না হিন্দিতে, শের কবি ঘাস নাই খাতা, মানে বিরাট ব্যাপার আর কি। শের কখনো ঘাস খায় না, না খেয়ে থাকবে তো ঘাস খাবে না। কিন্তু মানুষ যদি মাছ মাংস পেলেও খেলো, যদি না পায় তাহলে সে ডিমও খায়, আবার ডিম পেল না সে নিরামিষ খায়, যদি নিরামিষ ভাতও না পায় সে যা হোক ফলমূল খেয়েও সে জীবন যাপন করে। সে বলে না না আমি এটা ছাড়া খাবো না। ঠিক আছে, these are the basic difference between animal and human being. তো নিজেকে হিউম্যান বিইং প্রমাণ করবে। ঠিক আছে, হিউম্যান বিইং এর যা ক্যারেক্টার সেইটা নিজেরা অ্যাডপ্ট করবে, সাকসেস আসতে বাধ্য। এবার বলো তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা? আমার বলা শেষ।